নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তাই দেখুন, আমি ছোলাগুলো প্রায় ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টাও এইভাবে ছোলাগুলো ভিজিয়ে রাখলে ভিজে যাবে। তারপর ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি দেখুন এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল আর কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 6 থেকে 7টা প্রেসার কুকারের মধ্যে সিটি পড়ে নেব, মানে সিটি ফেলিয়ে নেব, তাহলে কিন্তু ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব, তাই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাপ সর্ষের তেল। আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর প্রথমে একটু টমেটোগুলো লালচে করে ভেজে নিতে হবে। যখন টমেটোগুলো একটু লালচে করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা, একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আদাগুলো দিয়ে দিলাম। আদা টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে দেব 4 থেকে 5টা কাজু। একইভাবে কাজুটাও ওই টমেটো আর আদার সঙ্গে ভেজে নেব। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। মশলাগুলো একটু ভেজে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দুগুণ হয়। আপনারা চাইলে এখানে পোস্ত দিতে পারেন, আমি পোস্তটা স্কিপ করলাম। আর এই গোটা মশলাগুলো ভেজে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব, তারপর বেটে নেব। আর ততক্ষণ দেখুন ছোলা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা দেখিয়ে দিই, ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আবারও একবার পরিষ্কার করে ছোলাগুলোকে ধুয়ে নেব। এরপর যেই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাই ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমাদের কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এই মশলাগুলো বেটে নিতে হবে। এরপর দিয়ে দেব ধনেপাতার ডাঁটি। আর এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এটা আবার সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল দেওয়ার পর কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। আর দিয়ে দেব গোটা জিরা। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরই গোটা জিরা দিয়ে দেব, আর সামান্য পরিমাপ কারি পাতা। এতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলা ভাজা হলে দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা আরও দুর্দান্ত আসে, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি তেলের মধ্যে অ্যাড করলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা অ্যাড করব। মশলা দেওয়ার পর মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করেছি। এবার মশলা খুব ভালো করে ওই তেলের সাথে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলা খুব ভালো করে কষাতে থাকবো। প্রায় 2 থেকে আড়াই মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। আর যত ভালো করে মশলা কষাবেন দেখবেন যে কোনো রান্নায় টেস্ট দুর্দান্ত হয়। অবশ্যই একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন বন্ধুরা। এরপর দেখুন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, সেই মশলাগুলোই অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আর দিয়ে দেবো সামান্য পরিমাপ জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। অবশ্যই স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। যেহেতু ছোলা সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি। আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে বেশ অনেকটাই পরিমাপ টক দইয়ের ব্যবহার করেছি, মানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। তবে টক দইটা একটু জল দিয়ে আমি ফিটিয়ে নিয়েছি, আর সেই টক দইটাই ব্যবহার করেছি। আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, না হলে টক দইগুলো খুব ভালোভাবে মানে মশলা কষানোর আগেও পর্যন্ত ফেটে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলা খুব ভালো করে টক দইয়ের সাথে কষিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা সাইডে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা বলেন আমি অনেক বড়ভাবে রান্নাটা ছাড়ি, কিন্তু সত্যি কথা বলতে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় না, আর একটু সময় নিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। অবশ্যই একটু ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন যে কোনো রান্নার টেস্ট দুর্দান্ত আসে। মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে প্রায় 3টে মতো সেদ্ধ আলুর ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন কেটে ভেজে। আমি কিন্তু সেদ্ধ আলুটাই দিলাম, গ্রেভিটা খুব ভালো হবে তার জন্য। আমি দেখুন সেদ্ধ আলুগুলো একটু ম্যাশ করে হাত দিয়ে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর মশলার সাথে আবারও আমি একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা তবে হাই রেখে। দেখুন কষিয়ে নিয়েছি আলু মশলার সাথে খুব ভালোভাবে। এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলা দেওয়ার পর আবারও মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এই রেসিপি দিয়ে লুচি, রুটি, পরোটা দুর্দান্ত লাগে খেতে, কথা দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার বাড়িতে বানাবেন যখনই বাড়িতে কাঁচা ছোলা থাকবে। তো কাঁচা ছোলাটা দেখুন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ আর রং দুটোই দুর্দান্ত থাকে। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি, আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। এরপর খুব ভালোভাবে ফুটতে দেব এই ছোলার সাথে সমস্ত উপকরণ। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দেব। যেহেতু আমি এখানে টমেটো আর দই ব্যবহার করেছি। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দেব ফ্লেভারের জন্য, আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, খুব সুন্দর লাগে, তাই আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফোটাতে থাকবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচির ওপরে যে পাতাগুলো সেইগুলো। সেই পাতা দেওয়ার পর আবারও মিক্স করে নেব, আর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না আরেকটু শুকনো হয়ে আসছে। কারণ বেশি আমি ঝোল রাখবো না, একটু গ্রেভি করব, তার জন্যই ফুটিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম গ্রেভি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব। আজকের কাঁচা ছোলার রেসিপি একদম রেডি। আ অবশ্যই এভাবে একবার ট্রাই করুন যে কোনো নিরামিষ দিন। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে আমিষভাবেও বানাতে পারেন।
তবে টেস্টটা একটু হয়তো হেরফের হতে পারে। তবে নিরামিষভাবেও কিন্তু দুর্দান্ত লাগে, খুব একটা খারাপ লাগে না। অবশ্যই বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।